সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রথম প্রশ্নটা করেছেন মোহাম্মদ রাজীব হোসেন সাহেব। আপনি লিখেছেন এস এর রেকর্ডে একটি জমির কিছু অংশ মালিকের নামে হয়েছে আর কিছু অংশ অন্যজনের নামে হয়েছে। এখন আর এস রেকর্ডে মূল মালিক। এখন এস এর রেকর্ডের বাকি অংশের তথ্য কোথায় পাবো? এস এর রেকর্ডের বাকি অংশটুকু কাদের নামে হয়েছে এটা আপনি খুব সহজে পাবেন। এই দাগের অন্যান্য জমিগুলো কার নামে রেকর্ড আছে এটা যখন বলিয়াম বইতে দেখবেন তখন এটা খুব সহজে পাওয়া যায়। থানা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে ওখানে যাবেন এবং আপনাদের তো দাগ নাম্বার জানাই আছে, এই দাগের অন্যান্য জমি কার নামে রেকর্ড আছে এটা দেখলে খুব সহজে এটা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, মহেশপুর ঝিনাইদহ থেকে। আপনি জানতে চেয়েছেন স্যার ইসমাইল হোসেন এর 29 শতক জমি আছে, তিনি 13 শতক জমি রহিম মিয়ার কাছে বিক্রি করে মারা যায়। এখন বাকি 16 শতক জমি তার ওয়ারিশরা তাদের নামে রেকর্ড করে ও 13 শতক রহিম মিয়ার নামে রেকর্ড, কিন্তু জমি ভাগ করতে যেয়ে দেখা যায় রেকর্ডে 29 শতক থাকলেও নকশায় 27 শতক। ক্রয়কৃত মালিক রহিম মিয়া ও মৃত ব্যক্তির ওয়ারিশ কেউই জমি কম নিতে চাইছে না। এখন প্রশ্ন হচ্ছে 2 শতক জমি কিভাবে বন্টন হবে? 2 শতক কম থাকুক আর বেশি থাকুক এটা বর্তাইবে মূল মালিকের উপরে। যে ব্যক্তি 13 শতক কিনছে সে ততটুকুই মালিক হবে এবং তাকে ততটুকুই বুঝাই দিতে হবে। আপনার মূল জমি বেশি আছে না কম আছে এটা কিন্তু যিনি ক্রয় করছে উনি দেখবে না। এই জন্য উনাকে উনার পরিমাণ বুঝাই দিয়ে কম থাকুক অথবা বেশি থাকুক এটা মূল মালিককে বহন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মাসুম বিল্লাহ সাহেব। আপনি জানতে চেয়েছেন স্যার আমি আশা শনি সাতক্ষীরা থেকে বলছি, আমার নানির বাবার নামে এস এ রেকর্ড আছে, তবে বর্তমান বিআরএস রেকর্ডে নানির ভাইয়েরা তাদের নামে করে নিয়েছে এবং এবং কোনো বন্টন নামাও হয়নি। আমার নানির 3 মেয়ে রেখে মারা গেছেন। আমার প্রশ্ন হলো নানির বাবার জমির অংশ আমার মা খালাদের নামে কিভাবে রেকর্ড করতে হবে দয়া করে জানাবেন। আপনাদের নামে রেকর্ড করানোর জন্য, আপনার মা খালাদের নামে রেকর্ড করানোর জন্য আপনাদের কাজ হবে, আপনারা ইউনিয়ন হলে ইউনিয়ন, পৌরসভা হলে পৌরসভা, আপনারা ওয়ারিশান সার্টিফিকেট নেবেন যে অমুক ব্যক্তির আপনার নানার ওয়ারিশ হিসেবে কে কে ছিল, যে এই ব্যক্তিরা ছিল। পরবর্তীতে দেখা গেছে যে এই ওয়ারিশান নামা ধরে আপনারা সেটেলমেন্ট অফিসে গিয়ে আপনাদের যে অংশগুলো, উনাদের কোথায় কোথায় সম্পত্তি আছে পর্চাগুলোও নেবেন। তো উনাদের টোটাল এত সম্পত্তি আছে, তাহলে দেখেন উনার ওয়ারিশ আছে এই কয়জন, তা আপনাদের অংশটা আলাদাভাবে ওটা ধরে আপনারা যতটুকু পাবেন এই ওয়ারিশান নামা সার্টিফিকেট ধরে ধরে আপনারা আপনাদের অংশগুলো রেকর্ড করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম তানজির হোসেন সাহেব, জানতে চেয়েছেন গংটা বুঝিয়ে দিলে ভালো হতো। খতিয়ানে যে কোনো একজনের নাম দিয়ে গং লিখে দেয়া হয়, গং দিয়ে কারা কারা জমির দখলে আছে কিভাবে বুঝাবো? আসলে গংটা ব্যবহার করা হয় অর্থাৎ যদি 5 জন 7 জন 10 জনও এই খতিয়ানে মালিক থাকে তখন উপরে সর্বপ্রথম যিনি আছে উনার নামটা লিখে পরবর্তীদেরকে বোঝানোর জন্যই গংটা ব্যবহার করে। হ্যাঁ, অর্থাৎ যদি 3 জন 4 জন 5 জন 7 জন মালিক থাকুক একজনের নাম ব্যবহার করবে বাকি, অর্থাৎ এটার দ্বারা আপনি প্রথমত বুঝবেন এই কথা, যেখানে গং লেখা দেখবেন আপনাকে বুঝতে হবে এই ব্যক্তি একক মালিক না, এখানে আরো মালিক আছে। ক্রয় বিক্রয়ের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এইটা দিয়ে এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে মূলত। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম ইসমাইল ইসলামিক লেকচার, খুব সম্ভবত ওনার চ্যানেলের নাম। আপনি জানতে চেয়েছেন স্যার আর এস খতিয়ানের 3 ভাইয়ের নামের মধ্যে 2 জনের নাম ঠিক আছে, এক ভাইয়ের নাম ভুল হয়ে অন্য নাম আছে। যেই ভাইয়ের নাম ভুল হয়েছে সে মারা যাওয়ার পর তার ছেলে মেয়েকে কোনো জায়গা না দিয়ে 2 ভাই বন্টন করে নিয়ে নেয়, বিএসও 2 ভাইয়ের নামে হয়। প্রশ্ন হলো যেই ভাইকে জমি দেয় নেয় তার ওয়ারিশ জমি পাবে, তার ওয়ারিশ তো জমি পাইতে হবে। এখন 1 নাম্বার আপনার কাজ হলো সে যে আরএস রেকর্ডে যে ভুল হয়েছে ওই আরএস রেকর্ড ধরে শুদ্ধ করে আনতে হবে। যেহেতু এটা স্পষ্ট কথা 2 ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেল, ভুলবশত আরেক ভাইয়ের নামটা আসে নাই, যার কারণে জিনার নাম আসে নাই তখন আরএস থেকে উনি এটাকে সংশোধন করে আনতে হবে। যদিও একটু দেরি হয়ে গেছে কিন্তু আপনারা আরএস এর বিরুদ্ধে মামলা করতে পারেন। মামলা করে আপনারা ওই সময়ে দেখা গেছে যে ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে যে আসলে ওনারা 3 ভাই এই ব্যক্তির নামে এভাবে ভুল হয়েছে, হ্যাঁ,
হয় নাই, তখন এটা ধরে যখন আপনারা আপনাদের পক্ষে রায়টা নিতে পারবেন, তখন ওনারা এখন দখলে নিয়ে নিলেও পরবর্তীতে বিএসএ ওনাদের নামে হয়ে গেলেও ওই দখলদারিত্ব ছেড়ে দিতে ওনারা বাধ্য হবেন। কিন্তু পিছন থেকে ওটা শুদ্ধ করে না নিয়ে আসলে, কারণ বিএসটা যখন হয়েছে তখন আরএস ধরে হয়েছে, আরএস যেভাবে পাইছে ওইভাবে বিএসএ পরবর্তীতে ওই অনুযায়ী দিছে। হ্যাঁ, এই জন্য দেখা গেছে যে আপনাকে আরএস শুদ্ধ করে পরবর্তীতে বিএস এর জন্য আবেদন করে শুদ্ধ করে অবশ্যই দেখা গেছে যে এই ভাইয়ের ছেলেরা সম্পত্তি পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন আবু বকর মোহাম্মদ সাহেব, আপনি জানতে চেয়েছেন স্যার আমার একটি জমির অর্থাৎ ফস্থ বুঝাইতে চেয়েছেন 35 হাত এবং লম্বা আছে 56 হাত। স্যার আমার এখানে কত কড়া জমি হবে একটু জানালে ভালো হতো। আসলে যেহেতু হাতে হাতে বলছেন, এটার প্রথমত আপনি শতাংশটা বের করেন। আপনি 56 হাত দৈর্ঘ্য আর 35 হাত ফস্থ এই দুটোটা যখন গুণ করবেন, হাতে হাতে গুণ করলে হয়ে যাবে বর্গ হাত। আমি এখানে আপনার পরবর্তীতে আপনি বর্গ হাতকে 193.60 দ্বারা ভাগ করলে জমিটা শতাংশ হবে। এবং করার যে বিষয়টা বলছেন এটা আপনি 1 নম্বরে ধরে রাখবেন, এগুলি আঞ্চলিকতার ভিত্তিতে একটা পরিমাপ। সাধারণত কাগজপত্রে আপনি কড়া দেখবেন না, তবে একটা কাগজে কড়া দেখবেন, সেটা হলো ভিন্ন জিনিস পর্সার হিসাব বন্টনের জন্য। এগুলি যদি আপনি আমার ভিডিওগুলো ইনশাল্লাহ দেখেন তাহলে বিষয়গুলো আলাদা আলাদা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জমির পরিমাণ কড়া যে বলতে কড়া টুকু বোঝানোর জন্য আমরা দেখা গেছে যে এলাকা ভিত্তিক ব্যবহার করে। আমাদের যেমন আমরা ধরি যে প্রতি 1.5% 1 কড়া, কোথাও কোথাও অনেক সময় আরো বেশ কমও ধরতে পারে। এটা আপনি এলাকা ভিত্তিক জানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেভাবে ধরি ওই অনুযায়ী দেখা গেছে যে আমি আপনার জন্য অঙ্কটা করছি, 35 এবং 56 যখন গুণ করছে তখন 1960 বর্গ হাত হয়েছে। আর বর্গ হাতে 193.60 দ্বারা ভাগ করে আমরা এখানে জমি পাইলাম 10.12%। পরবর্তীতে যেহেতু 1 কড়া সমান হলেও 1.5%, প্রতি 1.5%-এ 1 কড়া, এই 10.12কে আমি আবার 1.5 দ্বারা যখন ভাগ করছি, আপনি যেহেতু কড়ার কথা জানতে চেয়েছেন 6.75 কড়া এখানে জমি আছে। আপনার সুবিধার জন্য আপনি মন চাইলে এই পেজটার একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনি এখান থেকে ধরে ধরে বুঝতে পারবেন। আপনার সুবিধার জন্য আমি এখানে কাজটা করে দিলাম। কিন্তু করার মাপটা আমি আবারও বলতেছি, এটা একটা আঞ্চলিকতার মাপ। এটা যে একবারে পারফেক্ট সব জায়গায় একরকম হবে এরকম না। শতাংশ যেরকম সব জায়গায় এরকম, কাগজে পত্রে আপনি একর আর শতাংশ সবসময় পাবেন, কিন্তু কড়া বলেন, এরপর দেখা গেছে গন্ডা বলেন, বিঘা বলেন, এগুলি দেখা গেছে যে এলাকা ভিত্তিক অনেক সময় বিভিন্ন, এগুলি নিয়ন্ত্রণ করার জন্য আপনি সবসময় খেয়াল রাখবেন শতাংশের সাথে তুলনা করবেন যে কত শতাংশে আমাদের এদিকে 1 কড়া ধরা হয়, কত শতাংশে আমাদের এদিকে 1 গন্ডা ধরা হয়। হ্যাঁ, তাহলে এই হিসাব অনুযায়ী হিসাবটা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।